মহামান্য আদালত, গরিবরে বিয়া করা কি অপরাধ? আমি মোড়ল পরিবারের মাইয়া হইয়া রিক্সাওয়ালা পোলারে বিয়া করার পর থেকে আমার পরিবার আমগো উপরে নানা রকম অত্যাচার করে আইতেছে। আমার শ্বশুরে গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করছে। আমার শ্বশুর এখন পঙ্গু হয়ে বয়ে রয়েছে। আমি এই অপরাধের শাস্তি চাই, আমি এটার বিচার চাই। মহামান্য আদালত, বিষয়টা পরিষ্কার। গরিব জব্বার মিয়া তার পুত্রবধূকে দিয়ে নাটক সাজিয়ে মোড়ল পরিবারকে হেনস্থ করছে। মহামান্য আদালত, আমার মক্কেল সাক্ষী মেহরিমা যা বলছে সম্পূর্ণ সত্য ঘটনা বলছে। মহামান্য আদালত, একতরফা সাক্ষী দিলে হবে না। আমি এই ঘটনায় পুলিশ অফিসার সোহেল সরওয়ারকে জেরা করার জন্য অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। পুলিশ অফিসার সোহেল সরওয়ার হাজির। বলেন, যাহা বলিব যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব, সত্য বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, মিথ্যা বলিব না। আচ্ছা, আপনি আসামিকে কেন গ্রেপ্তার করেছেন? মহামান্য আদালত, বাদী আসামির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে। বাদীর শ্বশুর জব্বার মিয়াকে আসামি রতন গাড়ি ভাড়া করে চাপা দিয়ে মারার চেষ্টা করেছে এবং জব্বার মিয়া আহতও হয়েছে। এর জন্য তাকে গ্রেপ্তার করেছি। যে গাড়ি চালাচ্ছিল তাকে কি গ্রেপ্তার করছিলেন? মহামান্য আদালত, তাকে গ্রেপ্তার করা হয়নি। যদি তার বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাই তাহলে অবশ্যই গ্রেপ্তার করব। আচ্ছা, আপনি আসতে পারেন। মহামান্য আদালত, যে ড্রাইভার রিকশাওয়ালা জব্বারকে চাপা দিয়েছিল তাকে গ্রেপ্তার করে আদালতে আনার জন্য আরজ করিতেছি। অর্ডার, অর্ডার, অর্ডার। যেহেতু আসামির কথায় ভাড়া গাড়ির ড্রাইভার জব্বার মিয়াকে গাড়ি চাপা দেয়, তাই ঘাতক ড্রাইভারকে দ্রুত আইনের আওতায় আনার অনুমতি দিচ্ছি। আগামী 16 তারিখ সব সাক্ষী প্রমাণ তদন্ত করে রিপোর্ট পেশ করার আদেশ দিচ্ছি। আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। স্যার, মন খারাপ করে বসে আছেন কেন? খুব ইচ্ছা ছিল আদালত দেখার, জীবনে কোনোদিন আদালত দেখি নাই। একটা কাম করতে পারবেন, তাইলে আদালতে যেতে পারবেন। কি কাম মিনা? একটা লাঠি লয়ে রাস্তার লোকজনের মাথায় বাড়ি মারেন, তাইলে আদালত জেলখানা সব ঘুরায় পড়তে পারবেন। মিনা, তুমি আমার নিয়ে রসিকতা করো? আমি একজন মাস্টার মানুষ। আমি কি করলাম? আপনি নিজেই তো নিজের রসিকতা করতেছেন। আমি কোন সময় রসিকতা করলাম? নাইলে এত ঝাড়ি খাওনের পরেও এই মরল বাড়িতে কেন পড়ে আছেন জানি না মনে করছেন? কেন পড়ে আছি মিনা? আপনি সুলতান আপারে মনে মনে পছন্দ করেন, এর লেগে পড়ে আছেন। সুলতানের আমার অনেক পছন্দ। আরে না, কি কইতেছো তুমি এগুলা? আমি এসব করি না। মাস্টার সাহেব, এখনো সময় আছে, ভালো হয়ে যান। নাইলে একদিন ঘুম থেকে উঠে দেখবেন শরীর আছে, শরীরের চামড়া নাই। মোরল বাড়ির সামনে টাঙায় রাখবো। মিনা, তুমি কিন্তু এখন আমার হার্ট করে কথাবার্তা বলতেছো। শুনেন, কইতাছি এখনো সময় আছে। সুলতান আপার আশা ছাইরা আমার এলে চিন্তা করতে পারে। বিয়াদব মাইয়া, তোর নিয়ে তো জীবন গেলেও চিন্তা করবো না। আর মোরল চাচারে বললা তোর মোটা অঙ্কের একটা জরিমানা করবো। আমার সুলতান আর তুই কি এক? ড্রাইভার কেমনে পৌঁছে গেল দেখছো? আইস নাই তো কাল ঠিকই প্রমাণিত হইব, তখন ওরা আর মামলা ঘুরাইতে পারবে। কিন্তু ড্রাইভার কি সত্য কথা কইব? অবশ্যই কইব, না কইলে তো হ্যাঁ ফাইসা দেয়। কিন্তু ভাই, মোরলরা তো সেই রকম ভাব নিতাছে। যতই ক্ষমতার জোর দেখাক, সত্যের জয় হইবই। বরাব্বা, আমরা কিন্তু ভালো উকিল পাইছি। উকিল কেসের মোড়টাই ঘুরাই দিছে। আমার পরিচিত উকিল আজ পর্যন্ত কোনো মামলায় হারায় নাই। মামলা যেভাবে হোক আমাদের জিততেই হবে। ইনশাল্লাহ আমরাই জিতবো। এখন শুধু ড্রাইভার আমাকে পক্ষে সাক্ষী দিলেই। সবাই দেখো, একদিনে আবার কি ক্লান্ত লাগতেছে। ডাইল ভাতের এনার্জি আর কতক্ষণ থাকবো? একটা কথা মনে রাখেন, গরিবের এনার্জি কবরে যাওয়ার আগ পর্যন্ত থাকে। লতিফ,
কথা কইস না, সত্যের জয় তো হইবই। যদি রতনরে মুক্ত করে আনতে পারি না, তখন যে কি খেল দেয় আমু দেখতে পারবি। সুরুজ, এইসব ছোট লোকের লগে কথা বলে কোনো লাভ নাই। রিক্সালার দৌড় পাকা রাস্তা পর্যন্ত, আয় পর্যন্ত না। চল। মুন্ডা চাই কোপ দিয়া কল্লা হালাইয়া দেই। এমন কিছু করণ যাইব না, কইছি না? আব্বাই কইছে উত্তেজিত হন যাইব না। চলো তো। চল।